জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে কপাল এতটাই খারাপ যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আসার পর তাদের আসলে আবাসনের কোনো এক প্রকার ব্যবস্থা নেই। প্রতিটা ধাপের কাজ সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হলের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করা যায়। প্রথম ক্যাম্পাস থেকে দ্বিতীয় ক্যাম্পাসে পর্যায়ক্রমে শিফট করা যায়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। আমাদের শিক্ষার্থীদের সবসময় বেশিরভাগ শিক্ষার্থীর চাওয়া ছিল যে আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস, যেটা দ্বিতীয় ক্যাম্পাস বলে আমরা চিনি, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে আসলে আমাদের পদক্ষেপ কি হবে। তা আমরা চেষ্টা করেছি অদম্য জমিয়ান ঐক্য প্যানেলের আজকে ইশতেহারে আমাদের প্রথম পয়েন্টটাতে আমরা স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস রাখার, এবং আমরা প্রথম ফেজের কাজ, যেটা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, সেনাবাহিনীর হাতে কাজ চলছে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করে দ্বিতীয় ধাপের যে কাজটা রয়েছে সেই কাজটা সেনাবাহিনীর হাতে দিয়ে যেন প্রতিটা ধাপের কাজ সেনাবাহিনীর মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং হলের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করা যায় এবং শিক্ষার্থীদের প্রথম ক্যাম্পাস থেকে দ্বিতীয় ক্যাম্পাসে পর্যায়ক্রমে শিফট করা যায়। আমরা এর জন্য অদম্য জমিয়ান ঐক্য প্যানেল যদি নির্বাচনী বিজয় হতে পারে সর্বোচ্চ উদ্যোগ নেবে। বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় তার ন্যূনতম একটা চাহিদা থাকে যে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে হলে একটি সিট পাবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে কপাল এতটাই খারাপ যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আসার পর তাদের আসলে আবাসনের কোনো এক প্রকার ব্যবস্থা নেই। আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসন্ন হলের সাথে একটা চুক্তি হয়, সেখানে আমাদের কিছু শিক্ষার্থী রয়েছেন, আমাদের একমাত্র একটি নারী হল রয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের বিশ্ববিদ্যালয়ে যে প্রায় 20,000 শিক্ষার্থী তাদেরকে একটা আবাসন নিশ্চিত করার। সেক্ষেত্রে পুরান ঢাকায় চলমান দুটি হলের কাজ, যেটা বাণী ভবন অর্থাৎ আমরা যেটাকে শহীদ ওসমান হাদি হল নামে এখন জানছি, এবং হাবিবুর রহমান হল, এই দুটি হলের কাজ অতি দ্রুত সম্পন্ন করে এখানে শিক্ষার্থীদের শিফট করা এবং আপনার কেরানীগঞ্জের 7 একর জমিতে অস্থায়ী আবাসনের যে কার্যক্রম চলমান রয়েছে, যেখানে বালু ভরাট প্রায় শেষের দিকে, এবং ইউজিসি থেকে 24 কোটি টাকার যে বাজেটটা এসেছে এই বাজেটটা প্রপারলি ইউজ করে আমরা যাতে অতি দ্রুত সময়ে শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারি। সাথে সাথে আপনার দ্বিতীয় ক্যাম্পাসে হল নির্মাণের কাজ শেষের মাধ্যমে সেখানে শিক্ষার্থীদের শিফট করার জন্য আমাদের সর্বোচ্চ উদ্যোগ থাকবে। যে ক্যাম্পাসটা আমাদের রয়েছে এটাকে আমরা কিন্তু নতুন ক্যাম্পাস বলছি না, আমরা বলছি দ্বিতীয় ক্যাম্পাস। অর্থাৎ আমাদের যে জন্মস্থান, আমাদের যে মাটিতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে সেই ক্যাম্পাসকে আমরা কখনো ফেলে রাখবো না, এবং এই ক্যাম্পাসকে আমরা আধুনিকায়ন করব। পাশাপাশি আমরা দ্বিতীয় ক্যাম্পাসে শিফট করব। প্রথম ক্যাম্পাসে আমরা আপনার বিশেষ করে আমাদের পুরান ঢাকায় অলরেডি দুটো হলের কার্যক্রম চলছে। নারী শিক্ষার্থীদের জন্য, আমাদের বোনেদের জন্য একটি হল রয়েছে। আমরা চেষ্টা করব আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে 1947, 71 এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আমাদের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, এই ভূমিকাগুলোকে শিক্ষার্থীদের মাঝে আরো বেশি জানাতে, দেশে বিদেশে ছড়িয়ে দিতে আমাদের সর্বোচ্চ উদ্যোগ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে হল না থাকার কারণে পুরান ঢাকার মেসে অবস্থান করতে হয়, বাসাবাড়িতে অবস্থান করতে হয়। এক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী, আমাদের বোনদেরকে নিয়মিত একটা হ্যারাসমেন্টের শিকার হতে হয় এবং যৌন নিপীড়ন আমরা যেটাকে বলি এর শিকার হতে হয়। আমাদের নারী শিক্ষার্থীরা পুরান ঢাকায় খুব অসহায় একটা জীবনযাপনের মধ্যে এবং অনিরাপদ জীবনযাপন করে। আমরা চেষ্টা করব নারী শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ সেল, যেটা প্রোটেক্ট জেনিউন্স জবিয়ান্স নামে যে আমরা সেলটা গঠন করব, এই সেলের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের যে কোনো বিপদ আপদে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের প্যানেল যদি বিজয় হয় সর্বোচ্চ উদ্যোগ থাকবে।